দেখো বন্ধুগণ, একটু বেশি মানে কি বলবো, মাথার উপর উঠে গেছে, ঠিক আছে, আট ভাট বকছে। ভিড়টা দেখো, কে বলেছে বাঁশবেড়িয়ায় ভিড় হয় না, তাই তো? এটা হচ্ছে সৌনকদের পাড়ার ঠাকুর, ক্লাবের, মানে ক্লাবের না, গভর্নমেন্ট দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমাদের এখানে যেহেতু কার্তিক পুজো, তো আজকে আমরা ঠাকুর দেখতে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় কীরকম প্যান্ডেল হয়েছে, কী কী হচ্ছে। তো এই শার্টটা আজকে পরবো, দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে কিন্তু এখন ঠান্ডাও পড়ে গেছে, ওই জন্য শার্টটার সাথে এই সোয়েটারটাও পরবো, কারণ কি আমাদের এখানে কিন্তু ভালোই এখন ঠান্ডাটা লাগছে। আর এই ঠান্ডায় আমার একটুখানি কাশিও হয়েছে, গলাটা বসে গেছে, ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো। তার সাথে একটুখানি হালকা হালকা জ্বর মতো হয়েছে। তো চলো এবার পুরোটা তৈরি হয়নি, তৈরি হয়ে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আস্তে আস্তে করে দেখতে চলো কীরকম কোথায় কী প্যান্ডেল হয়েছে, কোথায় কী হয়েছে, সব কিছু দেখাবো। তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। কার্তিক পুজোর ডে 1 তো আমার সৌনকের জন্য পুরোপুরি ওয়েস্ট হয়ে গেছে। তবে বলা ভুল যে কারোর জন্য কিছু ওয়েস্ট হয়েছে, যাকে যেটা চলে গেছে সেটা নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই, বাট যেটা আসছে সেটার দিকে তাকিয়ে থাকাটাই হচ্ছে আসল কাজ। তো লাকি এইসব দুষ্টুমিগিরি করতে থাকছে, দেখো দুষ্টুমির রানী, ওকে আমি বলি দুষ্টুমির রানী। যাকে তো আমি এখন রেডি হবো, একটা বডিকন ড্রেস পরবো ওর নজর এটাতে। আর সৌনক আমাকে নিতে আসবে, দেন আমরা সন্ধ্যাবেলা কিছু প্যান্ডেল হোপিং করবো, কিছু ঠাকুর দেখবো, কিছুটা ভয়েস ওভার দিতে হবে বিকজ গান প্রচুর ছিল, হেভি ভিড় হয়েছে ভাই, হেভি ভিড় হয়েছে। হ্যাঁ, তো চলো আমি এখন রেডি হয়ে ফটাফট রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে একটা গেট রেডি হয়ে তুমি মানবীকে দেখো, ও শোনো মনো, ঠাকুর ডাকুরে যাবো তো। লাকির বাচ্চা হলে কেকে নেবে, হাত তোলে তো। এই আমি রেডি পুরো একদম, কোনো বেশি লাইলাপ্পা সাজ নেই, এইসব জামা থেকে অত বেশি সাজেও না, কাদা গুচ্ছে। তো এই বডিকন ড্রেসটা আমি নিয়েছি নিউমি থেকে, এত সুন্দর জামাটা, খুব মানে কমফোর্টেবল, ঘোরা যাবে ফেরা যাবে। আর বডিকন পরতে সবসময় ভালো লাগে, যাদের বডি আছে তাদের বডিকনই ভালো লাগবে, একটু বালকি হলে ভালো, খুব স্কিনিরও এখন ওরম ব্যাপার নেই, সবাই সব করে। তো যাকে এখন ওয়েট করবো, দেন বেরোবো। অনেকগুলো ঠাকুর দেখার আছে, বাঁশবেড়িয়াতে দুর্ধর্ষ প্যান্ডেল হয়েছে সমস্ত কিছু, কালকে তো দেখতে পারিনি সৌনকের অপদার্থতার কারণে। তো আজকে দেখবো, যাকে কালকের কথা আমি নিজেই ভুলভাল বারবার বলছি, কালকের কথা কালকে মিটে গেছে, আজকে নিয়ে ভাববো। তো রেডি একবারে, তারপরে ও এলে দেন বেরোবো, দেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তবে পুরোটা যে ভয়েসে করতে পারবো সেটা জানি না, কারণ গান চলবে তো, মাইক থাকবে, ভয়েস ওভারই দিতে হবে, মানে হেভি ভিড় হয়েছে, বেশ সুন্দর। আর ওয়াইন কালার, এটা কিন্তু রেড নয়, ওয়াইন কালার। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর তো ও পরেছে সোয়েটার, আমার একটু ঠান্ডা লেগেছে না, ওর সর্দি কাশি ওইসব হয়েছে। তো আমারও হবে, দাঁড়াও আস্তে আস্তে আমার এই সাজগোজ বেরোবে, এইসব এইরকম ড্রেস পরেছে, এইসব আমার বেরিয়ে যাবে, দুদিন দাঁড়িয়ে যাও। তো সোয়েটার পরেছে, ভালো করেছে ভাই, শরীরকে কষ্ট দিয়ে কিছু করার দরকার নেই। তো আমরা এখন বেরোবো ঠাকুর দেখতে, এখন বাজে হচ্ছে তোমার 8টা 11, আমরা মোটামুটি বাঁশবেড়িয়ার সব পায়ে পায়ে ঠাকুর সব দেখে নেবো। তো চলো বেরোই, তবে সবকিছু হয়তো কথা বলতে পারবো না, গান যদি থাকে তো ভয়েস ওভার দিতে হবে একটু, চলো। এই দেখো এই দেখো সৌনকের ট্যাবলেট বাবা, আমাদের লাল হয়েছে, সৌনকের ট্যাবলেট বাবা, বিশাল ভিড় ভাই এখানে। আমরা ফার্স্ট আজকে ঠাকুর দেখতে বেরোলাম, ভিড়টা দেখো, কে বলেছে শুধু চন্দননগরে ভিড় হয়, বাঁশবেড়িয়াতেও ভিড় হয়, দেখো ভিড় দেখো, সুপার ভিড় হয়েছে। এই দেখো আর একটা প্যান্ডেল, বিভৎস ভিড় এখানে, এখানেও ভালো পুজো হয়, এটা মানে কড়া মন্দির আর কি, মানে ওখানে এটা হচ্ছে সৌনকদের পাড়ার ঠাকুর, ক্লাবের, মানে ক্লাবের না, গভর্নমেন্ট দিচ্ছে, এটা তো ক্লাবের না।
ইন্ডাস্ট্রি খারাপ হয় না। আমার চন্দননগরের লোকেরা আমাকে একজন কমেন্ট করেছে যে আমাদের লাইটিংই তো এখানে আসে, তাহলে কি ভাই তো অসম্ভব ভালো না। কাহা খেগো ঠিকটা এখন আমি বুঝে উঠতে পারিনি। আমি ফাঁকা এটা হচ্ছে, এটা কি রাধা কৃষ্ণ নাকি? ভিড়টা দেখো, কে বলেছে বাঁশবাড়িয়ায় ভিড় হয় না, তাই তো? পাটিয়ায় ভিড় হয়েছে। ফুলের টব ইত্যাদিতে এইবার যাচ্ছি জেবিএস এ, মানে এখানেও ভালো প্যান্ডেল হয় সেটা দেখতে যাচ্ছি। কি বলছিস? ও ফার্স্টে অভিযাত্রী, চলো অভিযাত্রী চলো। এরপরে আমরা যেটা গেলাম সেটা হচ্ছে অভিযাত্রী প্যান্ডেল, শিশু শ্রম নিয়ে। ওরা শিশুর ওপর ফোকাস করেই অনেকবারই আর কি প্যান্ডেল করেছে, ভীষণ ভালো হয়। নটরাজ আমাদের এখানে তোমরা অনেকেই দেখতে পাবে, মানে শিব আমাদের এখানে বলছি না, বিভিন্ন রকম মানে সমস্ত দেবদেবীকেই এখানে দেখা যায়। আর এখানে গান চলছিল, আর সেই জন্য আমরা মানে জোরে কথা বলছিলাম কিন্তু সেগুলো দিতে পারিনি জাস্ট ফর কপিরাইট। কিন্তু কথাগুলোই শুনতে অনেক বেশি মজাদার লাগে, কি করা যাবে, ইউটিউবে নিয়ম মানতেই হবে। এবার আমরা যাচ্ছি জেবিএস এর লাইটিংটা দেখো, জাস্ট অসাধারণ লাইটিং। কে বলে চন্দননগর ভালো, বাট আমরাও ভালো। জেবিএস এর প্যান্ডেল অল টাইম ভালো হয়, আমার খুব ভালো লাগে। তো চলো, এত লাইন কি করে যেতে পারবো না এখন, বিশাল লাইন হয়ে গেছে। মাঝরাতে যাবো। আসল কার্তিককে দেখো, আমাদের এখানে স্বর্গ আর আমি স্বর্গের পরী। আসল কার্তিককে দেখো, রাজা কার্তিক। এই বাচ্চাটাকে দেখো ভাই, হাসছে। দেখো এই মহাদেবটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে জাগ্রত মহাদেব। এই মহাদেবটার বছর মানে কম করে ধরে নাও 350 থেকে 380 বছরের বাবার পুজো। আর বাবার পুজোর নিয়ম একদম নিষ্ঠা মেনে করতে হয়, একটাও যদি নিয়মে ভুল হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম, বাধা বিপত্তি আসতে থাকে। হ্যাঁ, বাড়ির সামনে ক্লাব, তাহলে মিতালি সঙ্গ। মেরে দিচ্ছে আমাকে বাচ্চাটা, মারুককে। বাড়ির সামনে মিতালি সঙ্গের প্যান্ডেল কোনোবার এত ভালো হয় না, আজকে দুর্দান্ত লাগছে। আমাদের বাঁশবাড়িয়া সেরা, মানুষকে ঘুরতে হবে না, চক্কর লাগাতে হবে না। চন্দননগরে গেলে 5 মিনিট করে কাটতে হয়। সিঁড়ি করার কি দরকার ছিল? মানুষ তো কি বলবো, গান চলছে তো ভেতরে হয়তো গান চলবে না, গানগুলো চালিয়ে দিয়েছে না। বাইরের প্যান্ডেলটা এমন লাল রংচং, ভেতরটা হলুদ, এটা কি কন্ট্রাস্ট হলো, মজা পেলাম না আমি এটা দেখে। আমার ভালো লাগেনি প্যান্ডেলটা, আমি যেটা সত্যি সেটা বলবো। বাইরেটা লাল, এখানটা হলুদ, কি করে হয়? হয় না। দেখো বন্ধুগণ, একটু বেশি মানে কি বলবো, মাথার উপর উঠে গেছে, ঠিক আছে, আট ভাট বকছে। গান চলছে, এমনিও বলতে দিতে হবে, কিছু তো বলতে দেবো, কি আছে, ভাট বকছে ভাট। গাইস, আমি সৌনককে বলেছি একটা লিভার দিয়ে দেবো, ওকে আমি আমার বন্ধু বানিয়ে, কিন্তু ও আমাকে আমার বন্ধু মানে না। কারণ জানো, কারণ আমি একটা কথা বলছি, সৌনক ভালো ছেলে, আমি কালকে ওর সাথে বাজে ব্যবহার করে দিয়েছি, কেন জানো? পরে বলবো, এটা ভিডিওতে বলা যাবে না। এখন আমরা যাচ্ছি বাঁশবাড়িয়া শ্রীভূমিতে, তাই না সৌনক? মাইকটা তোর ওখানে আছে, দিচ্ছি দাঁড়া। এখন আমরা বাঁশবাড়িয়া শ্রীভূমিতে যাচ্ছি তো, একদম। চলো শ্রীভূমি চলো। এত ভিড়, আমরা
শ্রীভূমিতে যাচ্ছি না, তাই জন্য কালকে যাবো মাঝরাতে। তাকালে হবে, এটা শ্রীভূমি। কাকা তাকাচ্ছে, তার মধ্যে জানো কি কেস হয়েছে, কিছু বলতে পারবো না। আর ওই দেখো ভেতরে শ্রীভূমি আছে। তবে আরেকটু বেটার প্যান্ডেল করতে পারতো, আমার অতটা ভালো লাগেনি। এই প্যান্ডেলটা হচ্ছে রাধাকৃষ্ণ পুকুরের। এত গান চালায় না, ভিডিও করা যায় না। গানগুলো বন্ধ করে রাখলে ভিডিও করবো কি করে? গান এখন চলছে না। ভালো হয়েছে প্যান্ডেলটা, ঢুকলাম না। এটা হচ্ছে আমার বাড়ির খুব কাছে সরানন, ভীষণ ফেমাস ঠাকুর। এদের এবারে ভাসানো দারুণ হবে, দেখে নাও। আমার বাড়ির কাছে এদিকে আসবে সরানন। আমার ঘুরে ঘুরে দেখছে কাকিমা, দেখতেই পারে, দেখতেই পারে। কে কি বললো আমার সাথে? আমি অর্ধেক প্যান্ডেলে ঢুকতে পারছি না এই সৌনকের জন্য। কোন প্যান্ডেল? বড় বড় প্যান্ডেল গুলো তো ঢোকাচ্ছিস না, কাইসে মরে যাচ্ছে। একদম উপাসনার বাড়ির কাছের প্যান্ডেলে চলে এসেছি। খুব সুন্দর হয় এটা, প্যান্ডেলটাও আমাদের বাড়ির কাছে জোন ছেড়ে এবার উপাসনাদের বাড়ির কাছে জোনে চলে এসেছি। প্রসেশনও ভীষণ ভালো হয়। এবছর ওদের বোধহয় কি 50 না 60 বলতো? কোনো জুবিলি নেই। জুবিলি নেই, আগের বছর ছিল। আর তার মধ্যে আমার 3 মাসের আমার প্রেগন্যান্ট মনে হচ্ছে, এমন ঘুরিয়ে হয়েছে। তাই হ্যাঁ, আবার এটা লম্বা হাঁটা ভিডিও করে দে। এদিকে আয়, ঠাকুরটা নিয়ে নিয়ে। ও খাওয়ানোটা ভীষণ ভালো হয়েছে, আর ফাঁকাও পেয়েছি। কি বাবা, কি বাবা? ও এটা হচ্ছে রাজা কার্তিক, খুব ফেমাস। এই দিককার অনেক ভালো ভালো ঠাকুর হয় এগুলো। এটা হচ্ছে রাজা কার্তিক, বল। এটা হ্যাঁ, তো রাজা কার্তিক তো। আজকে সানডে, ভিড়টা জাস্ট দেখো। এই দেখো আমার বিয়ের প্যান্ডেল, আমার বিয়ের প্যান্ডেল দেখে নাও সবাই। আমার বিয়ে হচ্ছে, সৌরভের সাথে নয়। তো এরপরে যে প্যান্ডেলটা গেছিলাম সেখানে গান চলছিল, আর একটা বোনের সঙ্গে আলাপ হয়ে গেল, মানে দেখা হয়ে গেল। এখানে ঘুরতে এসেছে, ভীষণ সুন্দর মিষ্টি একটা মেয়ে। ও বললো দিদি তোমার ভিডিও দেখি, মানে ভালো লাগে তোমরা যদি এসে কথা বলো সবাই। আমি ওরকম অহংকারী টাইপের না, সবাই এসে কথা বলে ভালো লাগে। কেউ কেউ চোখ টেরিয়ে তাকায়, সেটা আলাদা বিষয়, সেটা তাদের ব্যক্তিগত। বাট অনেক চেনা জানা মানুষ আছে যাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। তুমি নাকি হিমাদ্রি জারবার প্যান্ডেলটা ভালো হয়েছে, ভালো হয়েছে। হিমাদ্রি জারবার প্যান্ডেল তোমার নামে যা তা বলছে। ভালো। বলো তোমাদের প্যান্ডেলটা সম্পর্কে একটু বলো। প্যান্ডেলটা হচ্ছে আন্দামান যেটা আছে, খুব সুন্দর হয়েছে। আন্দামানের যে লোকজন আন্দামান আছে, নিকোবর দ্বীপপুঞ্জ। হ্যাঁ ওখানে জারোয়ারদের জীবন কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে, ওরা কিভাবে চলাফেরা করে। ঠাকুরের চোখ আঁকাটাও হিমাদ্রিদার পেজে আমরা দেখেছি, ভীষণ সুন্দর। সারাদিন হিমাদ্রিদা আছে। আর আন্দামানের ড্রেসটা পরিনি, এটাই প্রবলেম। যাবে তো এদিকে এদিকে অসাধারণ হয়েছে। আন্দামানে চলে এসেছি, এখানে একটা আগুন ফাগুন জ্বলছে, ঘুরে যাবো। সৌনকদের ক্লাবে নাইজেরিয়া থেকে কি পাল আসছে ভাসানে? কি আসছে ভাসানে কি পাল? কি পালটা কি? খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখানে একটা ছবি তুলে দে। আমাদের বাঁশবাড়িয়াতে যে এত জ্যাম হয় ভাবা যেত না, এত জ্যাম দেখো, পাগল হয়ে যাচ্ছি আমি জ্যামের মধ্যে। আমরা রোল খেতে এসেছি, সৌনকের প্রচন্ড জ্বর আসছে মনে হয়, হয়তো জ্বরে পড়ে যাবে। তাও আবার সারা রাত জাগবে, কালকে মনে হয় উঠতে পারবে। ঠিক আছে, কি যে করবে আমি জানি না। আমি দেখবো, সামনে বছর ব্যবস্থা আমাকে রাখতে হবে। তবু অনেকগুলো ঠাকুর দেখেছি, কালকেও কিছু দেখবো যদি সুস্থ থাকে। খুব মুশকিল। রোল খাবো, বল তুই কিছু। আমি খাবো না। তো আমাদের ভিডিওটা আমরা এখানেই
এখানেই শেষ করছি। সৌনক 2টো প্যারাসিটামল কিনলো, কারণ ওর জ্বর, ওর যদি জ্বর হয়ে যায় কালকেও বেরোতে পারবে না। এখন ক্লাবের 8 জায়গা 5 জায়গা আছে, কথা বলতে পারছে না, তাও বাবা প্রচুর ঘুরিয়ে কাশি দিচ্ছে, হচ্ছে। কথাও কম বলছে, তোমরা খেয়াল করে দেখবে, কিন্তু অন্য ব্লগে অনেক কথা বলে। তো যাকে আমাদের মফস্বলের পুজো খুব মজাদার হয়, এখনো রাস্তায় প্রচুর ভিড়, কালকেও বেরোবো আমরা, কিছু মানে বড় বড় কিছু প্যান্ডেল কভার করার আছে, তাই তো বল? একদমই। আর আমার এখন জোরে হিসু বেশি পেয়েছে। কথা বলতে গেলে কাশি আচ্ছা হচ্ছে। ঠিক আছে, আমার এখন জোরে হিসু পেয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো। টাটা বাই বাই।